السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما. সম্মানিত দর্শক শ্রোতা, কাছের এবং দূরের দেশে এবং দেশের বাইরে যারা আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, সকলে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ প্রতিষ্ঠার কর্মকৌশল। ইনসাফ প্রতিষ্ঠান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকৌশল সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে ইনসাফ কি। ইনসাফ হলো একটি আরবি শব্দ যা আদল শব্দের সাথে সম্পৃক্ত। এর অর্থ হচ্ছে ন্যায় বিচার করা, সমতা করা এবং সঠিকভাবে কাজ সম্পন্ন করা। ইসলামের দৃষ্টিতে ইনসাফ হলো এমন একটি নীতি যা মানুষকে অন্যের অধিকার রক্ষায় সতর্ক করে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অন্যায় থেকে দূরে থাকতে নির্দেশ দেয়। এ বিষয়ে পবিত্র কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। এতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে, যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতামাতা অথবা নিকট আত্মীয়দের বিরুদ্ধেও হয়, যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইসলামী ইনসাফ কেবলমাত্র ন্যায় বিচার অধিকার নয়, বরং এটি আল্লাহর প্রতি একজন মুসলমানের দায়িত্ব বটে। অর্থাৎ সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, ইনসাফ অনুযায়ী চলা, ইনসাফ অনুযায়ী জীবন বাস্তবায়ন করা হলো একজন মুমিনের দায়িত্ব ও কর্তব্য। এবার আসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠার জন্য কি কর্মকৌশল ব্যবহার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তের পরবর্তী সময় ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন বা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন তা কিন্তু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে ইনসাফের উপর প্রতিষ্ঠিত ছিলেন। যদি আমরা ইতিহাস লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার গৃহে দুধ পানের জন্য যান, তখন তিনি তার হালিমাতুস সাদিয়ার কাছ থেকে একটি স্তন থেকে দুধ পান করতেন। তিনি অন্য আরেকটি স্তন তার দুধ ভাই এবং দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছেন। তারপরে যদি আমরা লক্ষ্য করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, যখন মক্কার কুরাইশরা কাবাঘর ভেঙে নতুন করে কাবাঘর গঠন করেছিলেন, তখন তারা হজরা আসওয়াদ স্থাপন নিয়ে যে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমত্তা এবং ইনসাফের মাধ্যমে, তার চিন্তা শক্তির মাধ্যমে তিনি হজরা আসওয়াদ সমগ্র কুরাইশদের কোনো দ্বন্দ্ববিহীনভাবে তা স্থাপন করতে সাহায্য সহযোগিতা করে, যার কারণে মক্কাবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী এবং আস-সাদিক অর্থাৎ সত্যবাদী হিসাবে উপাধিতে ভূষিত করে। এছাড়াও যদি আমরা লক্ষ্য করি, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার তৎকালীন সময়ে যেই আইয়ামে জাহিলিয়াতের অবস্থা ছিল তা থেকে মানুষকে উদ্ধারের জন্য, তা থেকে মানুষকে উত্তোলনের জন্য তিনি হেলফুল ফুজুর নামের সংগঠন শুরু করেন এবং সে সংগঠনের সাথে যুক্ত হন, যাতে তিনি তৎকালীন সময়ে যারা মাজলুম রয়েছে তাদেরকে তিনি সাহায্য সহযোগিতা করতে পারে। অর্থাৎ ইতিহাস সাক্ষ্য দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তের পূর্ব ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়েছেন, নবুয়তের পরবর্তী সময়ে ইনসাফ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইনসাফ প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মকৌশলটি অবলম্বন করেন তা হলো নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি স্থাপন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রথম কৌশল ছিল মানুষকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে উন্নত করা। ইসলামের মূল শিক্ষাই হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ এবং তাওহীদ থেকে মানব সমাজে ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা দেওয়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে এই কাজটি করে গিয়েছেন। এই বিষয়ে পবিত্র কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন: ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ৯০ নং আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, সদাচার এবং নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন এবং তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম সদাচার এবং নিকট আত্মীয়দের যেইভাবে আনা যায়, যেভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, যেভাবে ইসলামের ছায়াতলে সকলকে আনা যায় সেই ব্যবস্থা করা।
মক্কার কুরাইশ যখন ইসলাম প্রচার শুরু করল তখন কুরাইশদের মাঝে সীমাহীন অবিচার নির্যাতন প্রচলিত ছিল। তিনি প্রথমে মানুষকে আল্লাহর প্রতি আস্থা রাখার এবং নৈতিক উন্নতি গঠনের উদ্বুদ্ধ করেন। দ্বিতীয়ত যে পদক্ষেপটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন তা হলো ধৈর্য ও সহনশীলতা। মক্কায় প্রকাশ্যে ইসলাম প্রচার শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী সাহাবায়ে কেরামদের কঠোর অত্যাচারের শিকার হন, কিন্তু তিনি প্রতিশোধ বা বিদ্বেষের পথে না গিয়ে তিনি ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেন। এ বিষয়ে পবিত্র কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর ভালো ও মন্দ কখনো সমান হতে পারে না। তোমরা মন্দকে প্রতিহত করো তা দ্বারা যা তোমাদের মধ্যে উৎকৃষ্ট ভালো, ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যায় তোমাদের অন্তরঙ্গ বন্ধু। অর্থাৎ এমনভাবে তাদেরকে দাওয়াত দাও, তারা মন্দ কথা বললে তুমি তাদেরকে ভালোটা উপহার দাও, তোমাদের মধ্যে যেটা উৎকৃষ্ট উচ্চ মানে তা তুমি তাদেরকে উপহার দাও, যাতে করে তারা তোমার জন্য বন্ধুরূপে, যে শত্রু ছিল বন্ধুরূপে চলে আসে, বন্ধুরূপে গ্রহণ করে। মক্কার কুরাইশরা যখন তার অনুসারীদের নির্যাতন করেছিল তখন তিনি তাদের প্রতি ইনসাফের নীতি অনুসরণ করেছেন এবং তাদের মঙ্গল কামনা করেছেন। এরপরে আসি তিনি তৃতীয় যে পদক্ষেপটি গ্রহণ করেন তা হলো সামাজিক সমতা প্রতিষ্ঠা করা। ইসলামের প্রথম দিকে সময়গুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক সমতা ও ইনসাফ প্রতিষ্ঠার দিকে বিশেষ মনোযোগ দেন। তিনি ঘোষণা করেন যে ধনী গরিব, আরব অনারব, সাদা কালো সকলেই সমান, এবং তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন আফ্রিকান দাস হওয়া সত্ত্বেও তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজের সম্মানিত ব্যক্তিদের একজন হিসেবে তাকে প্রতিষ্ঠিত করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক মর্যাদাপূর্ণ যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহভীরু। অর্থাৎ যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তাকওয়াবান, ঈমানদার তাকওয়াবান, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই সবচেয়ে বেশি দামি। এছাড়া বাকি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সমান। এই আয়াতের ভিত্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা পার্থক্য ছাড়াই সমানভাবে ন্যায় বিচারের দিকে শিক্ষা দিয়েছেন, ন্যায় বিচার শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরেও মক্কায় টিকে থাকতে না পেরে, মক্কার নির্যাতন, জুলুম নির্যাতন সহ্য করতে না পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এবং মদিনাবাসীদের আমন্ত্রণ যখন তিনি মদিনায় পৌঁছান, তখন তিনি মদিনায় গিয়ে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেখানে ইনসাফ প্রতিষ্ঠা শুরু করেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। মদিনা হিজরতের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাজ ছিল সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করা। এর জন্য তিনি একটি লিখিত সংবিধান প্রণয়ন করেন যা মদিনা সনদ নামে পরিচিত। এটি ছিল ইসলামের প্রথম লিখিত সংবিধান, যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, মদিনার সকল অধিবাসীদের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছিল। মদিনা সনদে উল্লেখ ছিল যে মুসলিম ও অমুসলিম সকলে তাদের ধর্ম পালনে স্বাধীন থাকবে এবং অধিকার সমান হবে। এই সনদে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে যে কেউ অন্যের প্রতি অন্যায় করবে না এবং অন্যায় করলে তার বিচার হবে সবার জন্য সমানভাবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য মদিনা সনদ প্রথম পদক্ষেপের মাধ্যমে লিখিত সংবিধান করে দেন যে কোথাও কোনো জুলুম অত্যাচার হবে না, এবং কেউ যদি কোথাও কোনো অন্যায় করে, জুলুম অত্যাচার করে, তাহলে তার সে ধনী হোক, গরিব হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, সকলের জন্য বিচার হবে সমান। যার প্রতিফল আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পদক্ষেপে পাই, যা ছিল সুষ্ঠু বিচার ব্যবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলেন। তিনি নিজেই বিচার কার্য সম্পাদন করতেন এবং যে কোনো রায় দেওয়ার ক্ষেত্রে আল্লাহর আদেশ মানতেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়ে পবিত্র কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য করো তখন ন্যায় বিচার অনুযায়ী তা করো। অর্থাৎ যেটা ন্যায় সেভাবে তোমরা বিচার কার্য পরিচালনা করো। মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা উল্লেখ করি, তা হলো একবার এক সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে অভিযুক্ত হলে অনেকেই তার শাস্তি লাঘবের জন্য সুপারিশ করতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো তবে আমি তাকে শাস্তি দিতাম। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ন্যায় বিচার শিক্ষা দেওয়া হয়েছে তার প্রতিফলন। সূরাতুল নিসার 135 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষী রূপে, যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতামাতার অথবা নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয়, যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতা। যে যে অবস্থায় থাকুক, কিন্তু অপরাধী সমান। সে যদি নিকট আত্মীয় হয়, পিতামাতাও হয়, ভাই বোনও হয়, ছেলে সন্তানও হয়, ধনীও হয়, গরিবও হয়, যা তার অবস্থান যেখানে হোক, সে অপরাধী, তার জন্য বিচার কার্য হবে সমান।
যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে দ্বিতীয় পদক্ষেপে এটি গ্রহণ করেছিলেন। এই ঘটনায় প্রমাণ করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা ছিল সম্পূর্ণ পক্ষপাতিত্বহীন এবং ইনসাফপূর্ণ। মদিনায় ইনসাফ প্রতিষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় যে পদক্ষেপটি গ্রহণ করেন তা হলো অর্থনৈতিক ইনসাফ প্রতিষ্ঠা। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফের কৌশল আরেকটি গুরুত্ব দিক ছিল অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা। তিনি অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যাকাতিক অর্থ ব্যবস্থা চালু করেন, যার মধ্যে ধনী ব্যক্তিদের থেকে সম্পদ নিয়ে দরিদ্রদের মধ্যে বন্টন করা হয়। এই যাকাতিক অর্থ ব্যবস্থার বিষয়ে পবিত্র কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম, তাদের সম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতদের হক। অর্থাৎ ধনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের মধ্যে যারা গরিব অসহায় মিসকিন রয়েছে তাদেরও হক রয়েছে। আর সেই হকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের মাধ্যমে উত্তোলন করে দরিদ্রদের মাঝে তা বন্টন করে দিতেন। যাকাতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করেছেন, কমিয়ে এনেছেন এবং প্রত্যেককে তার অধিকার প্রদান করেছেন। এবং মদিনায় মুআখাত অর্থাৎ ভাইচার প্রথা চালুর মাধ্যমে মুহাজির ও আনসারদের মধ্যে সম্পদের বিনিময় ও সহযোগিতার ব্যবস্থা করা হয়েছিল, যা সমাজে ইনসাফ প্রতিষ্ঠার একটি কার্যকর পদ্ধতি ছিল। মদিনায় ইনসাফ প্রতিষ্ঠা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ যেই কর্মকৌশলটি ছিল তা হলো যুদ্ধ ও চুক্তিতে ইনসাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে বহু যুদ্ধ সংঘটিত হয়েছিল। মক্কার কাফেররা এবং মদিনার বাহিরের কাফেররা কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমিয়ে দেওয়ার জন্য, ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন, কিন্তু প্রতিটি যুদ্ধে তিনি ইনসাফ ও মানবিকতার নীতি মেনে চলার উপর জোর দিয়েছেন। তিনি নিরহ মানুষ, নারী, শিশু এবং বয়োবৃদ্ধদের উপর আক্রমণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন। যুদ্ধের বিষয়ে পবিত্র কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহ যে সীমা দিয়ে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন, তার বাহিরে তোমরা যুদ্ধক্ষেত্রে এক চুল পরিমাণে অতিরিক্ত কিছু করবে না। যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধনীতির একটি নীতি ছিল যে যুদ্ধের সময় তোমরা নারী, শিশু, বয়োবৃদ্ধ, নিরীহ মানুষদেরকে হত্যা করবে না এবং ফসল গাছপালা ধ্বংস করবে না। যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে তোমরা তাদেরকে আক্রমণ করবে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্তর্জাতিক সম্পর্কেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ইনসাফের উপর চলেছেন। সর্বোপরি যদি আমরা বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবনের সূচনা লগ্ন থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত একভাবে চেষ্টা করেছেন। যখন তিনি চেষ্টা করেছেন, কোথাও ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, কোথাও হয়নি। কিন্তু নবুয়তের পরবর্তী সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের সাথে, কলাকৌশলের সাথে নিজের কর্মকৌশলকে একত্রিত করে তিনি যেভাবে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভাবে ইনসাফ প্রতিষ্ঠায় সফলতা দান করেছেন এবং তিনি সেই ভিত্তি স্থাপন করে দিয়েছেন যেভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা প্রয়োজন, এবং মুসলমানদেরকে, সমগ্র বিশ্ববাসীকে শিখিয়ে গেছেন যে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় এবং মানব জীবনে ইনসাফ কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার উপর, যে ইনসাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তার উপর অটল থাকার এবং সর্বাবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।